20 একদম শেষ পর্যায়ে, এবং এই টুর্নামেন্টটাকে মনে করা হচ্ছে বিপিএল এর ড্রেস রিহার্সাল। আপনারা সবাই জানেন যে রাহাত ফতে আলী খান তিনি এসে কনসার্ট করে গেছেন, জেমসের কনসার্ট লোডিং, মাইলসের কনসার্ট লোডিং, ঢাকা চট্টগ্রামের কনসার্ট লোডিং, বাট একই সাথে লোড হচ্ছেন বাংলাদেশের ক্রিকেটাররা। এক্সাইটিং ক্রিকেটার যারা আসলে আপকামিং বিপিএল এ, যেটা 30 ডিসেম্বর থেকে শুরু হতে যাচ্ছে, রং বদলাতে একটা বড় রোল প্লে করবে। সেই ক্রিকেটাররা কারা? আমি 6 জনকে খুঁজে পেয়েছি, এর বাইরেও অনেক নাম আপনারা বলবেন যে ক্রিকেটারদেরকে আসলে আমার লিস্টে না রাখতে পারার জন্য আমার সমালোচনা করবেন, সেটা আপনারা করতেই পারেন, অ্যাকসেপ্টেবল। কিন্তু সেই পার্টিকুলার 6 জন ক্রিকেটার কারা সেটা নিয়ে আলোচনা। 6 জনের প্রথম যে নামটা আমি বলতে চাই সেটা হচ্ছে জাকের আলী অনিক। কেন বলছি জাকের আলী অনিকের কথা? প্রথমত, এমন একজন ক্রিকেটার, ইন্টারন্যাশনালি তিনি দারুণভাবে পারফর্ম করেছেন এই বছরটায়। সবচেয়ে বেশি সব ফরম্যাট মিলিয়ে অর্ধশতক করেছেন মেহেদী হাসান মিরাজের সাথে। দ্বিতীয় সর্বোচ্চ গড়ে রান করেছেন, এবং তিনি যেদিন খেলবেন সেদিন প্রতিপক্ষ জাস্ট আঙুল চুষবে, ক্ষয়ে যাবে, নখ টুকবে। এটা ভাই বাস্তবায়িত। ক্যারিবিয়ানের মাটিতে ক্যারিবিয়ানদের তাদের সবচেয়ে ফেভারিট ফরম্যাটে বাংলাদেশ যেভাবে হারিয়েছে, যেভাবে হোয়াইট ওয়াশ করেছে, লাস্ট ম্যাচে যে ক্যামিও আমরা দেখেছি, 41 বলে 72 রানের ইনিংস। জাকের আলী অনিক ইজ গোয়িং টু বি আ ডেঞ্জারাস পিক। এবং জাকের আলী অনিকের সবচেয়ে বড় স্ট্রেংথের আমার কাছে মনে হয় যে জায়গাটা, যে তিনি এমন একটা দলের হয়ে খেলবেন, এখন পর্যন্ত সিলেটের তিনি ক্রিকেটার, সিলেট তাকে পিক করেছে, যেই দলটার উপরে অনেক বেশি প্রেশার নেই, এক্সপেকটেশনস নেই যে তারা চ্যাম্পিয়ন রানার্স আপ হয়ে যাবে। তো আপনি যখন এরকম একটা দলে খেলবেন, তখন সিনারিও মেক করার জন্য, বিল্ড করার জন্য আমার কাছে মনে হয় সেটা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। নাম্বার 2, জিসান আলম। দেখুন, বিপিএল এর ড্রাফট যখন হয়েছিল, সেই ড্রাফটের আগে থেকেই জিসান অনেক বেশি আলোচনায় ছিলেন। বয়সভিত্তিক দলের ক্রিকেটার, মারতে পারেন, যেদিন তার হাত খুলে পেটাতে পারেন সেদিন প্রতিপক্ষের বোলারদের জন্য রাজ্যের হতাশা চলে আসে। সেই জিসান আলম কেমন করেন, বড় ফরম্যাটে কেমন করেন, মানে বড় মঞ্চে কেমন করেন, সেটার জন্য আল আরাফা ইসলামী ব্যাংক এনসিএল টি20 একটা আমার কাছে মনে হয় প্ল্যাটফর্ম ছিল। জিসান আলম হ্যাড বিন দ্য ফার্স্ট সেঞ্চুরিয়ান অফ দ্য টুর্নামেন্ট। যেদিন শতক মেরেছিলেন এই ক্রিকেটার সিলেট ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে, শতক মারার আগে টানা 8 বল ফেস করে 7টা 6 মেরেছিলেন তিনি। 1 ওভারে 5-6 মেরেছিলেন একজন পার্টিকুলার বোলারকে। ওটাই শেষ না, অনেকেই শতক হাঁকিয়েছেন, বড় ইনিংস খেলেছেন, তারপরে আমরা কনসিস্টেন্সি দেখতে পারি নাই। জিসান আলম এরপরেও তার যে কুইক ফায়ার সেটাকে কন্টিনিউ করেছেন। সো জিসান আলম যেহেতু এখানটা একটা ভালো প্রিপারেশন নিয়েছেন, এবং এনসিএল টি20 শেষ হবার 1 সপ্তাহেরও কম সময়ের মধ্যে বিপিএল শুরু হতে যাচ্ছে, এই রিদমটা থাকবে। মজার ব্যাপার কি জানেন, সিলেটে কিন্তু এই দলগুলো আবার আসবে, যে মাঠে খেলেছেন, যে উইকেটে খেলেছেন, যে অ্যাটমসফিয়ারে খেলেছেন, যে বাউন্ডারি সম্পর্কে, যে মাঠ সম্পর্কে দারুণ আলোচনা এখানে পারফরমেন্স যারা করেছেন, জিসান যেহেতু তাদের একজন, সো এটা একটা বড় অ্যাডভান্টেজের সিচুয়েশন ক্রিয়েট করবে। জিসান ইজ গোয়িং টু প্লে ফর রাজশাহী, যেই দলের কাছেও খুব বেশি এক্সপেকটেশনস নেই। জিসানের জন্য একটা দারুণ সুযোগ, সম্ভাবনা, হাত খুলে খেল ভাই। থার্ড যে ক্রিকেটার আমার কাছে মনে হয় যে আপকামিং বিপিএল এ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে, সেটা হচ্ছে তাওহিদ হৃদয়। ব্যাটারদের কথা আগে বলে নিই। তাওহিদ হৃদয় গত 2 বিপিএল এ অসাধারণ খেলেছে। গত বিপিএল এর আগের বিপিএল এ কুমিল্লা হয়ে খেলেছেন, চ্যাম্পিয়ন করতে একটা বড় রোল প্লে করেছিলেন। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা যেটা, যে তাওহিদ হৃদয়ের উপর যে এক্সপেকটেশনস ছিল, তামিম ইকবাল হাইয়েস্ট রান গেটার হয়েছিলেন, টুর্নামেন্টে সেরা হয়েছিলেন, একই ফ্লোতে তাওহিদ হৃদয় ছিলেন সেকেন্ড হাইয়েস্ট রান গেটার। তাওহিদ হৃদয় ইন্টারন্যাশনাল ফর্ম খুব একটা ভালো না, কিন্তু বিপিএল এ কনসিস্টেন্ট। তাওহিদ হৃদয় যেদিন অ্যাটাক করবেন, তাওহিদ হৃদয় যখন ছন্দটা খুঁজে পায়, তখন কিন্তু তাওহিদ হৃদয় একদম কনসিস্টেন্ট হয়ে যায়। মানে তাওহিদ হৃদয় ছন্দটা এরকম না যে আজকে সেঞ্চুরি মেরে দিলাম, এরপরে 3টা ইনিংসে ভালো করলাম না, এরকমটা না। তাওহিদ হৃদয় ইজ গোয়িং টু প্লে ফর বরিশাল। বরিশাল দলটা এমন যে ব্যালেন্স টিম, যেই দলগুলোর প্রতি এক্সপেকটেশনস নাই সেই দলগুলোর ব্যাপারে, বা সেই দলগুলোর ক্রিকেটারদের যেমন হচ্ছে অনেকটা ভারমুক্ত থাকবে, বরিশালের উপর অনেক এক্সপেকটেশনস থাকলেও হৃদয়ের জন্য খুব সুবিধা হবে। কারণ এই এক্সপেকটেশনসের ফ্রন্ট লাইনে থাকবে তামিম ইকবাল, মুশফিকুর রহিমরা, মাহমুদুল্লাহ রিয়াদরা। সো হৃদয়ের উপর প্রেশারটা তুলনামূলকভাবে কম থাকবে, যে হৃদয় একাই ম্যাচ ঘুরিয়ে দিবে, সেই প্রেশারটা নেই। তাওহিদ হৃদয় আমার কাছে মনে হয় ইজ গোয়িং টু বি আ এক্সাইটিং ওয়ান। চতুর্থ যে নামটা বলবো, এবং ব্যাটারদের ক্ষেত্রে লাস্ট নেম, যে নামটা নিয়ে অনেক আলোচনা হয়, ট্রল হয়, যে নামটার ব্যাপারে আসলে অনেকের অনেক ধরনের আপত্তি থাকে, এন্ড অফ দ্য ডে তার শ্রেষ্ঠত্ব সবাই মেনে নেয়, এটাই হচ্ছে বিউটি, তামিম ইকবাল খান।
খেয়াল করে দেখবেন যে ইন্টারন্যাশনাল সার্কিটে নেই, প্রপার প্র্যাকটিসের সুযোগ পান না, স্কিল ট্রেনিং যদি মিরপুরে করতে যান সেটা নিয়ে অনেকের গা চুলকায়। কিন্তু এই তামিম ইকবাল খান প্রপার প্র্যাকটিস ছাড়া, প্রপার স্কিল ট্রেনিং এর সুযোগ পাওয়া ছাড়া অনেকটা আউট অফ এভরিওয়্যার থেকে লাস্ট বিপিএল এ হাইয়েস্ট রান গেটার ছিলেন, টিমকে চ্যাম্পিয়ন করেছেন, নকআউটে কনসিস্টেন্সি দেখিয়েছেন। এর থেকেও বড় ব্যাপার যেটা, টুর্নামেন্টের সেরা ক্রিকেটার ছিলেন তামিম ইকবাল খান। ধরেন ওটা মিরাকেল হলো, বাট হিজ এক্সপেরিয়েন্স ম্যাটার্স। আল রাফা ব্যাংক এনসিএল টি20তে তামিম ইকবাল কি করেছেন? দুটা বড় ইনিংস খেলেছেন, একটা অপরাজিত ছিলেন, একটায় 10 বলে 13 করে আউট হয়েছেন। তার মানে কি, একটা পার্টিকুলার ইনিংস ছাড়া 10 বলে 13 যেটা করেছেন সেটাও 130 স্ট্রাইক রে ব্যাট করেছেন। তামিম ইকবাল বাকি ম্যাচেস গুলোতে বিধ্বংসী ছিলেন। তিনি যখন চলে যান, মানে এই আসরটা খেলবেন না, তার দলের ফল ডাউন এনশিওর হয়েছে। খেয়াল করে দেখুন যে 91+ যে ইনিংসটা খেলেছিলেন, 91 ইনফ্যাক্ট, সেখানে তিনি ব্যাট করেছিলেন অলমোস্ট 170 স্ট্রাইক রেটে। আবার যেই ম্যাচে তিনি 60+ নক খেললেন সেটাতে অলমোস্ট 200 স্ট্রাইক রেট। তামিম ইকবাল খান ফ্রম নো হোয়ার তিনি যেভাবে পারফর্ম করেছেন, যেভাবে পারফর্ম করেন, এবং দুটা লোকাল ঘরোয়া টি20 টুর্নামেন্টে ব্যাক টু ব্যাক, লাস্ট বিপিএল 10th এডিশন অ্যান্ড আল রাফা ব্যাংক এনসিএল টি20, দুটাতেই তিনি যেভাবে খেলেছেন, তামিম ইকবাল খান is going to be a threat for the other teams in the upcoming BPL. লাস্ট যে দুটো পিক আমি পেয়েছি বোলিং এ, রিশাদ হোসেন, অনেকে মনে করতে পারেন মার খাবে, এটা হবে ওটা হবে। রিশাদ, নাও উই ক্যান টেল হিম আ জেনুইন লেগ স্পিনার। আমরা যদি খেয়াল করে দেখি, রানিং ইয়ার, বছর তো শেষ হয়ে গেল, রিশাদ যেভাবে উইকেট টেকিং অ্যাবিলিটি দেখিয়েছেন, জাস্ট ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিনি খুব ভালো করেছেন সেটার কথা আপনি ভুলে যান। বাংলাদেশ যে ওয়ার্ল্ড কাপটা খেলেছিল ইউএসএ অ্যান্ড উইন্ডিজে, এবং যেখানকার উইকেট অনেকটা ছিল বাংলাদেশের তথাকথিত উইকেটগুলোর মতোই লো স্কোরিং, রিশাদ ওয়াজ ইফেক্টিভ। এখন যখন রিশাদ বাইরে তুলনামূলক শক্তিশালী দলের বিপক্ষে, কম্পিটিটিভ যারা ক্রিকেটার, মোর দ্যান দ্য বাংলাদেশি ক্রিকেটার্স, তাদের এগেনস্টে যখন ভালো করেন বিরুদ্ধ কন্ডিশনসে, তখন সেই পার্টিকুলার ক্রিকেটার তার হোমে যখন একটা টুর্নামেন্ট হবে সেখানটায় তার প্রতি এক্সপেকটেশনস পেয়ে যাওয়াটা খুব স্বাভাবিক। এন্ড রিশাদ হোসেন আমার কাছে মনে হয় স্পিন ডিপার্টমেন্টে একটা বড় বড় অস্ত্র হতে যাচ্ছেন ফর হিজ টিম। এন্ড দ্য লাস্ট নেম আই হ্যাভ টু মেনশন, আমি স্পিনার হিসেবে রিশাদকেই রেখেছি, লাস্ট নেম আই হ্যাভ টু মেনশন এগেইন, তাসকিন আহমেদ। তাসকিন আহমেদ, নট মুস্তাফিজুর, not Rahid Rana, not Shariful. I would like to say that Taskin Ahmed is going to be a big threat for the batters of the other teams. তার নিজের দলে ব্যাটারদের জন্য তো তিনি থ্রেট হবেন না। তাসকিন আহমেদ is going to be a threat, a big threat. তাসকিন আহমেদ গত একটা বছর যেভাবে কাটিয়েছেন, যেভাবে বোলিং এ ভ্যারিয়েশন এনেছেন, যেভাবে ব্যাটারদেরকে ডজ দিতে পারেন, মানে সেই অ্যাবিলিটি, সেই ভ্যারিয়েশনটা এনশিওর করেছেন। প্রথম বলটা বাইরে চলে গেল, দ্বিতীয় বল ভেতরে ঢুকলো, ব্যাটসম্যান বোল্ড, এলবিডব্লিউ। খেয়াল করে দেখুন যে আন্ডার প্রেসার হাউ অ্যাকচুয়ালি হি ডিড। এক ওভারে 23 রান খাবার পরেও 4 ওভারে স্পেলে দিয়েছিলেন 28 রান। 18, 19, 20তম ওভার, এই তিনটা ওভারে যখন বাংলাদেশ উইন্ডিজের এগেনস্টে পুরা ম্যাচ উইনিং স্পেল পেল তিনজন পেসারের কাছ থেকে, তাসকিন ওয়াজ দ্য ফ্রন্ট লাইনার। 18 বলে 20, 12 বলে 18, and finally Bangladesh won the match. They got the tonic. So Taskin Ahmed is going to be a big one in the upcoming BPL. অনেক নাম রয়েছে, সৌম্য সরকারের কথা বলতে পারেন, লিটন কুমার দাসের কথা বলতে পারেন, নাজমুল হোসেন শান্তর কথা বলতে পারেন, আপনারা বলতে পারেন শেখ মাহেদির কথা, মেহেদি হাসান মিরাজের কথা, আরো অনেক লোকাল ক্রিকেটার্সের কথা আপনারা বলতে পারেন, মাহমুদুল্লাহ রিয়াদ, মুশফিকুর রহিমের কথা আপনারা বলতে পারেন। বাট আমার কাছে মনে হয় যে 6 জনের কথা আমি বললাম, এই পার্টিকুলার 6 জন ক্রিকেটার, they are ready to set a new color